আসসালামু আলাইকুম। গল্পের শুরুতে আমাদেরকে লাইট নামে একটি ছেলেকে দেখানো হয়। লাইট তখন নিজের স্কুলেই ছিল। হঠাৎ আকাশ থেকে একটি বই লাইটের সামনে এসে পড়ে। বইটি ছিল অনেক পুরনো। লাইট বইটিকে পায় এবং নিজের কাছেই রেখে দেয়। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়। লাইট তাড়াতাড়ি ভেতরে যেতে গিয়ে দেখে একটি বেয়াদব ছেলে অন্য একটি ছেলেকে ধরে মারছে। এতে লাইট বাধা দিলে বেয়াদব ছেলেটি লাইটকেও একটি ঘুষি মারে, যার ফলে লাইট নিচে পড়ে যায়। লাইটের ব্যাগও লাইটের সাথে নিচে পড়ে যাওয়ায় একজন টিচার লাইটের ব্যাগ থেকে অন্য একটি স্টুডেন্টের হোমওয়ার্ক খুঁজে পায়, যার মানে লাইট অন্য একটি স্টুডেন্টের হোমওয়ার্ক করত। এ কারণে শাস্তিস্বরূপ লাইটকে একটি ক্লাসরুমে বন্দি করে রাখা হয়। গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি, ডেথ নোট একটি কাল্পনিক গল্প বা সিনেমা। বাস্তব জীবনের সাথে বা বাস্তব ধর্মীয় বিশ্বাসের সাথে এর কোনো সম্পর্ক নেই। লাইট যখন একা বসেছিল তখন সে ওই পুরনো বইটি পড়ছিল। যখন সে ওই বইটি পড়ছিল তখন চারিপাশে অস্বাভাবিক ঘটনা হওয়া শুরু করে। তখন লাইট সেখানে অদ্ভুত একটি কিছু দেখতে পায়, যেটা কোনো মতেই মানুষ ছিল না, বরং সেটা ছিল একটি ক্রিয়েচার। লাইট এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই লাইট সব বিষয়ে ক্লিয়ার হয়ে যায়। ক্রিয়েচারটি ছিল বইটির গার্ডিয়ান, এবং বইটিতে যারই নাম লেখা হবে সেই মানুষটি মারা যাবে। আর বইটির একটি রুল রয়েছে, লাইটকে 7 দিনের মধ্যে অন্তত একটি মানুষের নাম বইটিতে লিখতে হবে, তাহলে বইটি লাইটের কাছ থেকে অন্য একটি মানুষের কাছে চলে যাবে। লাইট তার কথায় একদমই বিশ্বাস করে না। তখনই লাইট জানালা দিয়ে সেই বেয়াদব ছেলেটিকে দেখতে পায়, যে তখনও আরেকটি ছেলেকে অনেক বিরক্ত করছিল। লাইট তখন বইটিতে ওই বেয়াদব ছেলেটির নাম লিখে দেয় এবং বেয়াদব ছেলেটির একটি মারা যাওয়ার মাধ্যম লিখে দেয়। এরপর বেয়াদব ছেলেটি ঠিক লাইটের লেখা মাধ্যমেই মারা যায়। এতে লাইট বিশ্বাস করে নেয় যে বইটি আসলেই কাজ করে। এরপর লাইট নিজের বাড়ি ফিরে আসে। তখন আমাদেরকে লাইটের বাবাকে দেখানো হয়। লাইটের বাবা ছিলেন একজন ডিটেকটিভ। আমাদেরকে বোঝানো হয় যে কিছু বছর আগে একটা ক্রিমিনাল লাইটের মাদারকে খুন করে ফেলেছিল। এরপরও সেই ক্রিমিনাল শাস্তি না পেয়ে বাইরে দিয়ে ঘুরছে। তখন লাইটের মাথায় একটি আইডিয়া আসে। সে তখনই সেই ক্রিমিনালের নাম বইটিতে লিখে দেয়। এরপর আমাদেরকে সেই ক্রিমিনালকে দেখানো হয়। হঠাৎ সবার চোখের সামনে ক্রিমিনালের মৃত্যু হয়ে যায়। যখন লাইট এবং তার বাবা এই খবরটি শোনে, দুজনেই অনেক খুশি হয়। লাইট পরের দিন সকালে তার একটি মেয়ে বন্ধু মিয়াকে বইয়ের ব্যাপারে সব বলে দেয়, কিন্তু মিয়া লাইটের কথায় বিশ্বাস করে না। তখন লাইট কম্পিউটার থেকে একটি নিউজ বের করে, যেখানে একটি ক্রিমিনালকে দেখানো হচ্ছিল। লাইট সেই ক্রিমিনালের নাম বইটিতে লিখে দেয়। তখনই খবরে দেখানো হয় ক্রিমিনালটি মারা গেছে। এটা দেখে মিয়া বলে, আমরা অনেক বড় একটি শক্তির মালিক হয়ে গিয়েছি। বইটার মাধ্যমে আমরা দুনিয়া থেকে সকল ক্রিমিনালদেরকে সরিয়ে ফেলতে পারবো। এটা করার জন্য তাদের সেই লোকগুলোর নাম এবং চেহারা ইজিলি ইন্টারনেট থেকে জোগাড় হয়ে যাবে। এরপর থেকেই হঠাৎ করে সকল খারাপ মানুষ মারা যাওয়া শুরু করে। লাইট আরো বুঝতে পারে সে বইটিতে যার নামই লিখবে সে চাইলে তাকে কন্ট্রোল করতে পারবে। এরপর লাইট নিজের জন্য একটি নাম ঠিক করে, যেটা ছিল কিরা। এরপর থেকে লাইট বইতে যার নামই লিখতো সে মারা যাওয়ার আগে দেয়ালে লিখে রাখতো কিরা সব ক্রিমিনালদেরকে খুঁজে খুঁজে মারবে। কিরাকে অনেকেই সাপোর্ট করছিল, কিন্তু যেহেতু সে একটি কিলারই ছিল তাই পুলিশ তার পেছনে পড়ে যায়। কিন্তু লাইটের বিরুদ্ধে যেহেতু কোনো প্রমাণ ছিল না, তাই লাইট পর্যন্ত পৌঁছানো অসম্ভব ছিল। এখন এই কেসের জন্য একজন ইন্টেলিজেন্ট ডিটেকটিভকে হায়ার করা হয়, যার নাম ছিল এল। এল ছিল অনেক বেশি চালাক। এমনকি এল এর আসল নাম এবং তার ফেস এখনো সে কাউকে বুঝতে দেয়নি। এল এই কেসে লাইটের বাবাকেও নিজের দলে নিয়ে নেয়, যাতে করে কিরাকে খুঁজে পাওয়া আরো সহজ হয়। এই কারণে লাইট অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ লাইট এ পর্যন্ত 400 জনেরও বেশি মানুষকে খুন করে ফেলেছিল। আর তাকে যদি পুলিশ ধরতে পারে তাহলে তার ফাঁসি নিশ্চিত। তাই সে মিয়াকে কল করে সব খুলে বলে এবং এসব এখন বন্ধ করতে চায়। এরই মাঝে এল লাইটের বাবার ডকুমেন্টস থেকে লাইটের সব ইনফরমেশন দেখে লাইটের উপর সন্দেহ করে ফেলে। সে লাইটের অ্যাক্টিভিটি চেক করার জন্য একটি এজেন্টকে লাইটের উপর নজর রাখতে বলে। লাইট এটি বুঝতে পারে এবং নর্মাল থাকার চেষ্টা করে। এখন লাইটের সব থেকে বড় বাধা ছিল এল, কিন্তু লাইট চাইলেও এলকে মারতে পারছিল না, কারণ সে এল এর আসল চেহারা বা নাম কিছুই জানতো না। মিয়া লাইটকে বলে এই কেসের সাথে যতগুলো এজেন্ট জড়িত আছে সবাইকে মেরে ফেলতে, যাতে করে তারা বুঝতে পারে কিরার সাথে লাগতে আসলে কি হয়। এতে লাইট রাজি হয় না, কারণ সে ভালো মানুষদের মারতে চায় না। এর মাঝে এল বুঝে যায় যে কিরা শুধু টিভি বা ইন্টারনেটে দেখানো ক্রিমিনালদেরকে মেরেছে, তার মানে কিরা চেহারা আর নাম ছাড়া কাউকে মারতে পারে না। লাইট সিদ্ধান্ত নেয় সে কিছুদিন বইয়ে কারোর নামই লিখবে না, কারণ তার উপরে অনেকেই নজর রাখছিল। এরই মাঝে ঘটে এক ভয়ানক কাণ্ড। কিরার কেসের সাথে জড়িত সকল এজেন্ট ছাদ থেকে লাফিয়ে নিজেদের শেষ করে দেয়। শুধু লাইটের বাবা এবং এল বেঁচে থাকে। এখন সাধারণ একটা বিষয় এলের নজরে পড়ে। যেহেতু এল তার নিজের নাম এবং চেহারা কাউকেই কখনো বুঝতে দেয়নি, এ কারণে হয়তো কিরা তাকে মারতে পারেনি। কিন্তু লাইটের বাবার নাম এবং চেহারা সবাই জানে। তাহলে কিরা তাকে কেন মারল না?
এ কারণেই এল লাইটকে আরো বেশি সন্দেহ করা শুরু করে। আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে কিরা এতদিন শুধু খারাপ মানুষদেরকেই মারতো, যার ফলে সাধারণ জনগণের কাছে কিরা ছিল একটি হিরো। কিন্তু এখন কিরা ভালো মানুষদেরকেও ছাড়ছে না দেখে সবাই একসাথে তার বিরুদ্ধে চলে যায়। এতে লাইটের মাথা খারাপ হয়ে যায়, কারণ লাইট এজেন্টগুলোর নাম বইতে লিখেছিল না। সে বইয়ের গার্ডিয়ানকে জিজ্ঞেস করে এই কাজটি সে করেছে কিনা, কিন্তু বইয়ের গার্ডিয়ান বলে কেউ না কেউ নামগুলো বইতে লিখেছে, না হলে আমার কাছে এমন পাওয়ার নেই যে আমি নিজের ইচ্ছা মতো কাউকে মারতে পারবো। এরপর এলের কথা মতো লাইটের বাবা টিভিতে এসে সবার সামনে কিরাকে বলে যে নিরীহ মানুষকে মারা বন্ধ কর, পারলে আমার সামনে আয় এবং আমাকে মেরে দেখা। তখন মিয়া লাইটকে বলে তোমার বাবাকেই মেরে ফেলো। লাইট এতে মিয়াকে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। লাইটের বাবার ওই কথার পরও যখন কিরা লাইটের বাবাকে মারে না, তখন এল স্পষ্টভাবে বুঝে যায় লাইটই হলো আসল কিরা। তার নিজের সব এজেন্টদের মৃত্যুর বদলা নিতে এল সেদিন রাতেই লাইটের কাছে যায় এবং স্বীকার করতে বলে যে সেই কিরা, এবং সে রাগে নিজের চেহারাও দেখিয়ে দেয়। লাইট তার কথায় অনেক ভয় পেয়ে যায় এবং সব অস্বীকার করে সেখান থেকে পালিয়ে যায়। এবারে লাইট প্রচন্ড ভয় পেয়ে যায় এবং এলকে মারার জন্য আরো বেশি তাড়াহুড়ো করতে শুরু করে। যেহেতু লাইট এলের চেহারা দেখে নিয়েছে, শুধু এলের আসল নামটাই লাইটের প্রয়োজন। সে ইন্টারনেট থেকে এলের একটি বন্ধুর খোঁজ পায়। লাইট তখনই এলের সেই বন্ধুর নাম বইটিতে লিখে ফেলে এবং তাকে কন্ট্রোল করে এলের আসল নাম জিজ্ঞেস করে। কিন্তু এলের আসল নাম তার বন্ধুও জানতো না। বইটির গার্ডিয়ান লাইটকে বলে যে সে চাইলে বইয়ের যে কোনো একটি পেজ ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দিতে পারে, এতে সেই পেজে থাকা লোকটি বইয়ের কারণে মারা যাবে না, কিন্তু এটি শুধু একবারই কাজ করবে। তখন লোকটি লাইটকে বলে এলের আসল নাম তার পুরনো ডকুমেন্টস এর মধ্যে থাকতে পারে। লাইট তখনই তাকে ডকুমেন্টস থেকে এলের আসল নামটি বলতে বলে। এদিকে এল বিষয়টি বুঝে ফেলে যে তার বন্ধুকে কিরা কন্ট্রোল করছে। এ কারণে এল তার নাম লেখা ডকুমেন্টটি সরিয়ে ফেলে এবং লাইটের বাসায় যায়। সে লাইটকে সাবধান করে বলে তুমি যদি আর একটি মাত্র খুন করেছো, তোমাকে আমি টানতে টানতে জেলে নিয়ে যাব এবং তারপর তোমার বিরুদ্ধে সব প্রমাণ আমি জোগাড় করব। এতে লাইট আরো বেশি ভয় পেয়ে যায় এবং এলের বন্ধুর কাছে ডকুমেন্টস থেকে তাড়াতাড়ি এলের আসল নাম চায়। একই সময়ে লাইট মিয়ার বাড়িতেও যাচ্ছিল, কারণ এল যখন তাদের বাসায় তন্ন তন্ন করে খুঁজছিল তখন লাইট মিয়ার কাছে বইটি দিয়ে দিয়েছিল। লাইটের পরিকল্পনা ছিল যে যখনই এলের বন্ধু এলের আসল নামটি বলবে, সে তাড়াতাড়ি এলের বন্ধুর নাম লেখা পেজটি আগুনে দিয়ে জ্বালিয়ে দিবে। কিন্তু এলের আসল নাম তার বন্ধু ডকুমেন্টসে পাচ্ছিল না। এতে লাইট তাড়াহুড়ো করে পেজটি জ্বালাতে গিয়ে দেখতে পায় পেজটি কেউ আগে থেকেই ছিঁড়ে ফেলেছে। সঠিক সময়ে পেজটি না জ্বালানোর কারণে এলের বন্ধু তখনই মারা যায়। তখন একটা পার্টিতে মিয়া বলে ওই পেজটা আমিই ছিঁড়েছিলাম এবং এজেন্টগুলোর নামও আমিই লিখেছিলাম। এখন তো আমি বইটিতে তোমার নামও লিখে দিয়েছি। এখন যদি তুমি আমাকে বইটার মালিক বানিয়ে দাও, তাহলে আমি তোমার নাম লেখা পেজটি জ্বালিয়ে দেব। এদিকে এল তার বন্ধুর মৃত্যুর কথা শুনে পাগলের মতো হয়ে যায় এবং লাইটকে ধরার জন্য উঠে পড়ে লাগে। লাইটকে সে ধরেও ফেলে। তখন এল পাশের একজন শেফকে বলে এটি হলো কিরা, একে ধরতে আমাকে সাহায্য করো। তো শেফটি উল্টা এলকেই বেহুশ করে দেয়, কারণ সে ছিল কিরার বড় একজন ফ্যান। এতে লাইট তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় এবং মিয়া আর লাইট মিলে একটি দোলনায় চড়ে বসে। এখন লাইট মিয়াকে বলে যদি তুমি সত্যিই আমার বন্ধু হও তাহলে তুমি এই বইটিকে ছুঁয়েও দেখবে না। কিন্তু মিয়া অনেক লোভী ছিল এবং সে লাইটের কাছ থেকে বইটি কেড়ে নেয়। লাইট বলে তুমি অনেক বড় ভুল করলে। এতে মিয়া বুঝতে পারে লাইট মিয়ার নামও বইটিতে লিখে দিয়েছে। যেহেতু বইয়ে দুইজনেরই নাম ছিল, তাই দুজনই হঠাৎ করে নিচে পড়া শুরু করে। মিয়া তো জায়গায় মারা যায়, কিন্তু লাইট গিয়ে পড়ে পানিতে। এরপর লাইটকে একটি হসপিটালে দেখানো হয়। লাইট এখন কোমায় চলে গিয়েছিল, কিন্তু অবাক করা বিষয় হলো এখনো সব জায়গা থেকে একের পর এক ক্রিমিনাল মারা যাচ্ছিল। সবাই বলা শুরু করে এলের সন্দেহ তো লাইটের উপর ছিল, কিন্তু লাইট তো এখন কোমায় আছে, তাহলে খুনগুলো কে করছে? তখন আমরা দেখি ঘটনার আসল রহস্য। আসলে লাইট সেদিন বইয়ে লিখে রেখেছিল যে মিয়া যদি লাইটের কাছ থেকে বইটি কেড়ে নেয় তাহলে মিয়া মারা যাবে এবং যে পেজে লাইটের নাম থাকবে সেটা আগুনে গিয়ে পড়বে এবং লাইট পানিতে পড়ে বেঁচে যাবে। এরপর লাইটকে একজন খারাপ ডাক্তার পানি থেকে তুলবে এবং লাইটকে কোমায় যাওয়ার একটা ইনজেকশন দিয়ে দিবে। তারপর সেই ডাক্তার নিজেকে শেষ করে দিবে। তারপর অন্য একটি লোক বইটি পাবে এবং বইটিতে অনেকগুলো ক্রিমিনালের নাম লিখে দিবে। এরপর সেই লোকটি বইটি নিয়ে লাইটের কাছে আসবে এবং সবকিছু এরকমই হয়। লাইট এখন কোমা থেকে বের হয়। এলকেও সাসপেন্ড করে দেওয়া হয়, কিন্তু সে তখন লাস্টবারের মতো মিয়ার ঘর তল্লাশি করে এবং সেখানে সে সকল মারা যাওয়া এজেন্টদের নামের একটি তালিকা খুঁজে পায়। এতে করে সব দোষ মিয়ার ঘাড়ে এসে পড়ে। এরপর লাইট ভাবে যে এরপর থেকে আর কাউকে এসে বিশ্বাস করবে না। এই ভাবনার মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়। আল্লাহ হাফেজ।